নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছো, শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছো, আজকের ভিডিওটা শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য। আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে এখানে ডিটেলস ইনফরমেশন দেবো যে তোমরা যারা ত্রিপুরার মাধ্যমে সোপাদের বিভিন্ন রকম যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলি দেওয়া হয়েছিল, ওই নোটিফিকেশনগুলির মধ্যে তোমরা যারা আবেদন করেছো, তোমাদের একটা ইন্টারভিউ সম্পর্কিত একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। সেকেন্ডলি হচ্ছে তোমাদের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আবারও একটা নতুনভাবে নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেখানে তোমাদের একটি ভালো মানের একটা পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করানো হবে। ঠিক আছে, তো দুইটি নোটিফিকেশন নিয়ে, একটা হচ্ছে তোমাদের সুপারদের মাধ্যমে, ঠিক আছে, একটা হচ্ছে সুপারদের মাধ্যমে ইন্টারভিউ নোটিফিকেশন, এবং দ্বিতীয়টা হচ্ছে তোমাদের ত্রিপুরা টিপিএসসির মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে, নতুন একটা চাকরির অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে। সেটা সম্পর্কে আমরা ডিটেলস ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করবো। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে সরাসরি ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো তোমাদের কি ইনফরমেশন দিচ্ছি, সম্পূর্ণ ডিটেলসটা তোমরা ভালোভাবে এখানে বুঝবে, তারপর কিন্তু তোমরা এখানে অ্যাকশনটা নিতে পারো। দেখো, প্রথমত তোমাদের বলে দিই, এখানে ত্রিপুরা টিপিএসসির মাধ্যমে কি বলা হয়েছে, ডিটেলসটা ভালোভাবে বুঝবে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 09/2025, অর্থাৎ 2025 শতবর্ষের 9 নাম্বার নোটিফিকেশন, যেখানে তোমাদের জুনিয়র ফরেন্সিক ডিজিটাল অ্যানালাইসিস সাইবার ফরেন্সিক এখানে ডিভিশনের মধ্যে তোমাদের এখানে নিয়োগটা করানো হচ্ছে গ্রুপ বি পোস্টে। ঠিক আছে, এটা কিন্তু গ্রুপ বি গ্র্যাজুয়েটেড পোস্ট। এটা কোন ডিপার্টমেন্টে হবে? এটা হবে তোমাদের এখানে আন্ডার হোম ডিপার্টমেন্টের মধ্যে। ঠিক আছে, হোম ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে সম্পূর্ণ পার্মানেন্ট চাকরির বিজ্ঞপ্তি। মান্থলি যে স্যালারিটা থাকবে, এটা তোমাদের এখানে 42,900 তোমাদের এখানে মান্থলি স্যালারিটা থাকবে। এটা কিন্তু নর্মালি তোমাদের বেসিক পে লেভেলের কথা বলা হচ্ছে। ঠিক আছে, সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। কতগুলি পোস্ট রয়েছে? 2টি পোস্ট রয়েছে, ইউআর এর জন্য একটি পোস্ট এবং এসটিদের জন্য এখানে একটি পোস্ট রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলে, যে সমস্ত ক্যান্ডিডেটরা শুধুমাত্র মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স, অথবা যদি ইঞ্জিনিয়ারিং এবং তোমাদের এমএসসি কম্পিউটার সায়েন্স, অথবা এখানে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি এগুলি করা থাকে, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। উইথ এখানে 50% অবশ্যই তোমাদের এখানে মার্কটা প্রয়োজন পড়বে। ঠিক আছে, 50% মার্ক ছাড়া তোমরা কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে না। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও, তোমরা কিন্তু ডাইরেক্টলি এখানে ভালোভাবে আগে এগুলি বুঝবে, বুঝার পরে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে, এরপর দেখো তোমাদের এখানে নিচে এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের এই যে নর্মালি যে এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথাটা বলা হয়েছে, এই এডুকেশন কোয়ালিফিকেশনটা যদি তোমাদের প্রত্যেকের থাকে, সেক্ষেত্রে তোমরা আবেদনটা করতে পারবে। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা কথা বলা রাখি, এখানে পোস্ট সংখ্যা কিন্তু খুবই কম, শুধুমাত্র 2টি পোস্টের কথাই এখানে বলা হয়েছে। ঠিক আছে, এরপর দেখো তোমাদের নিচেতে কিন্তু তোমাদের বলা হয়েছে এজ লিমিটটা 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের অবশ্যই হতে হবে। পিআরটিসি তোমাদের ম্যান্ডেটরি রয়েছে, তোমরা পিআরটিসি ছাড়া অ্যাপ্লিকেশন করতে পারবে না। এবং দ্বিতীয়ত হচ্ছে তোমাদের এখানে বেঙ্গলি অথবা ককবরক, 2টা ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমাদের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমাদের জানা থাকতে হবে। পিআরটিসি লাগবে, সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। ঠিক আছে, এই পোস্টের মধ্যে আবেদনের পর তোমাদের যে সিলেকশন প্রসেসটা রয়েছে, এটা 200 মার্কসের মধ্যে সিলেকশন প্রসেসটা হবে। 180 মার্কস তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন হবে। তোমাদের 3 ঘন্টা টাইম ডিউরেশন থাকবে। এমসিকিউ বেসিক সেটার মধ্যে হবে, নেগেটিভ মার্ক কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে, এরপর তোমাদের 15 মার্কের ভাইভা অথবা ইন্টারভিউ নেওয়া হবে, এটা সম্পর্কে পরবর্তী সময়, এবং তোমাদের নলেজ থেকে, ঠিক আছে, এবং তোমাদের অর্থাৎ বেঙ্গলি এবং ককবরক এই যে নলেজটা রয়েছে, নলেজ থেকে তোমাদের 5 মার্কসের কোশ্চেন আসবে। ঠিক আছে, এগুলো সবগুলি ডিটেলস এখানে বলা হয়েছে। এটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। এরপর দেখো, এই পোস্টের মধ্যে তোমরা যদি আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের আবেদনের জন্য যে লাস্ট ডেটটা রাখা হয়েছে 7 তারিখ 3 মাস 2025 থেকে 7 তারিখ 3 মাস 2025 থেকে ভালোভাবে লক্ষ্য রাখবে, এটা কিন্তু এখনও আবেদনটা স্টার্ট হয়নি। 7 তারিখ 3 মাস 2025 থেকে 1 তারিখ 4 মাস 2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, 7 তারিখ 3 মাস 2025 থেকে 7 তারিখ 3 মাস 2025 থেকে তোমরা এখানে 1 তারিখ 4 মাস 2025 পর্যন্ত তোমরা প্রত্যেকে কিন্তু আবেদনটা করতে পারবে। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও, তোমরা ডাইরেক্টলি ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে এখানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে ক্লিক করে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করে নিতে পারো। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের টিপিএসসির মাধ্যমে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, এই নোটিফিকেশনটা সম্পর্কে আমরা আলোচনা করেছি। এখন দেখো তোমাদের মেইন যে নোটিফিকেশনটা রয়েছে, সুপারদের মাধ্যমে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, এই নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করছি। দেখো, নোটিফিকেশন অ্যাকর্ডিং কি বলা হয়েছে, এখানে পার্সোনাল ইন্টারভিউর জন্য বলা হচ্ছে। কি পার্সোনাল ইন্টারভিউ? দেখো, 24 তারিখ 2 মাস 2025 এবং 25 তারিখ 2 মাস 2025, এই দুটি ডেটে তোমাদের পার্সোনাল ইন্টারভিউটা নেওয়া হবে। ঠিক আছে, কোন কোন পোস্টে সেটা সম্পর্কে দেখাচ্ছি। কোথায় নেওয়া হবে? সুপারদের হেডকোয়ার্টার ITI ইন্দ্রনগর রোড, আগরতলার মধ্যে। ঠিক আছে, কোন কোন পোস্ট? দেখো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ভালোভাবে লক্ষ্য রাখবে।
অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে 02/2024-2025 অর্থাৎ 2025 অর্থবর্ষের 2 নম্বর যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল যেখানে তো জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল গ্রেড এ এবং বি এই যে পোস্টগুলি ছিল, ঠিক আছে। ত্রিপুরা বিভিন্ন যে ডিপার্টমেন্টের আন্ডারে 14 নম্বর এবং 15 নম্বর যে পোস্টগুলি ছিল ওই পোস্টগুলি তোমাদের সম্পূর্ণ এখানে পার্সোনাল ইন্টারভিউ ডেটও দেওয়া হয়েছে। ডেট এবং রিপোর্টিং টাইমটা এখানে মেনশন করা হয়েছে। প্রত্যেকটি পোস্ট এখানে কি পোস্ট আমি তোমাদের দেখিয়ে দিই ভালোভাবে। দেখো, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, জুনিয়র প্রজেক্ট ফিলো রয়েছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এখানে হিন্দি ট্রান্সলেটর রয়েছে, এসি অপারেটর, লাইট অপারেটর এবং ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। এই যে পোস্টগুলি ছিল এগুলি কিন্তু প্রায় কিছুদিন আগে এগুলি বের হয়েছিল। তো ওই পোস্টগুলি তোমাদের এখানে দেওয়া হয়েছে। এই পোস্টগুলি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সব কিছু এখানে দেওয়া হয়েছে এবং তোমাদের আইটেম নাম্বারও দেওয়া রয়েছে। তোমাদের ইন্টারভিউ ডেট এবং টাইমটা তোমরা এখানে ভালোভাবে এখানে লক্ষ্য রাখবে। এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া হয়েছে। এখন কারা ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে পারবে সেটা সম্পর্কে নিচে তোমাদের দেখিয়ে দিচ্ছে। দেখো, এখানে তোমাদের প্রত্যেকটি পোস্টে যে তোমাদের এখানে নামটা রয়েছে, নামগুলি কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে, প্লাস ক্যাটাগরি দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটাও দেওয়া রয়েছে, ঠিক আছে। তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছো তোমরা কিন্তু এখান থেকে তোমাদের পুরো অ্যাপ্লিকেশন নাম্বার থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলসটা দেখে তারপর তোমরা এখানে বুঝতে পারবে যে তোমাদের এখানে নামটা রয়েছে কিনা। যদি তোমাদের নামটা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু যে ডেটটা রয়েছে নির্দিষ্ট ডেটে তোমরা সেখানে গিয়ে তোমরা ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। তো আজকের মতো আমরা ভিডিওটি এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।